আজকে আপনারা অল্প কিছু সময়ে আমরা আসবো বলেছি, তারপরও আপনারা সকলে একত্রিত হয়েছেন। এই নিষিদ্ধ সংগঠনের গত পরশুদিন যে একটি চোরাগুপ্তার মতো তারা একটি মিছিল করেছে এখানে, সেই মিছিলের প্রতিবাদে আপনারা সকলে আমরা আসবো বলেছি, আপনারা সকলে একত্রিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, আমাদের প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল, তাকে আপনারা সকলে এখানে দলমত নির্বিশেষে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। উনি অত্যন্ত শান্ত শ্রেষ্ঠ মানুষ, উনি চান সকলকে নিয়েই বসবাস করার জন্য। তিনি এখন সকলের এমপি, উনি শুধু বিএনপির এমপি না, উনি সকল দলের এখানে যারা রয়েছে জনগণ সকলের এমপি। উনি চান এই এলাকাগুলো শান্ত থাকুক। আপনাদের কাছে আহ্বান রইল যে এই শান্ত জায়গায় অশান্ত আপনারা করেন না, এই নিষিদ্ধ সংগঠনের কোনো মিটিং মিছিল আপনারা করেন না। আপনাদেরকে যখন আবার এই সরকার সুযোগ দেবে, যখন আপনাদের এই সংগঠন আবার বৈধতা দিবে, আপনারা তখন এই মিটিং মিছিল সব করেন। কিন্তু যখন আপনাদের নিষিদ্ধ করে রেখেছে, এই মুহূর্তে আপনারা যদি করেন তাহলে এই প্রশাসনের কিন্তু জবাবদিহিতা করতে হয়। সেটা কিন্তু একদম এই একটা মিছিল সেটা আইজি পর্যন্ত চলে যায়, এর জবাবদিহিতা করতে হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু সবকে বের করা যায় এবং প্রশাসন সেটা বের করে ফেলবে। অলরেডি তারা জেনে গিয়েছে কারা কারা ছিল, কারা অবস্থানও জেনেছে এবং সেখানেও অভিযান চালিয়েছে। অতএব আপনারা যারা এই হঠাৎ করে একটি চোরাগুপ্তা হামলার মতো একটা মিছিল করে এই এলাকাটাকে অশান্ত করবেন, মানুষের ঘুম হারাম করে দিবেন, আমরা কিন্তু সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল বলেছেন যে এখানে কোনো দল নাই, আমি এমপি হয়েছি সকলের। অতএব আপনাদের সকলের নিরাপদে থাকার ব্যবস্থাও তিনি করেছেন এবং তিনি চান সকলকে নিরাপদে থাকার জন্য। আপনারা যদি একটুখানি একটু উল্লসিত হয়ে একটু মিছিল মিটিং করে বসেন, তাহলে কিন্তু অনেকেই ঘরে ঘুমাতে পারবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিষিদ্ধ সংগঠন যারা রয়েছেন, যাদেরকে আপনাদের আবার যখন বৈধতা দেয় আপনারা মিছিল মিটিং করেন, কিন্তু এর বাইরে এই মুহূর্তে আর কোনো মিটিং করে আমাদের এই এলাকাটাকে অশান্ত করেন না। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এই মানিকদা ইউনিয়নের বিশেষ করে এই বিএনপি এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়ে মিছিল করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার সাথে যারা সহযোগী এসেছেন এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এখানে আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হল। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আমাদের